আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা পেজে অনেকে কমেন্ট করে বলেছেন যে আরিফ বিন হাবিব সাহেবের কিছু বিষয়ে জবাব দেওয়ার জন্য। আরিফ বিন হাবিব সাহেব মাশাআল্লাহ অনেক নম্রভদ্র একজন মানুষ। অবশ্যই আপনারা সম্মান দিয়ে ওনাকে কথা বলবেন এবং আমিও ওনাকে যথেষ্ট সম্মান দিয়ে তার যে বিষয়গুলির সাথে দ্বিমত আছি আমি সেই বিষয়ে দ্বিমত পোষণ করার চেষ্টা করব। তো ওনার একটা ভিডিও আমি দেখলাম, সেখানে উনি বলেছেন যে তারাবির রাকাত সংখ্যা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তারাবি যে 8 রাকাত না 20 রাকাত এটা উল্লেখ হয়নি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, উনি বলেছে যে ইয়াজিদ বিন হারুন রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন মুয়াত্তা মালিকের হাদিস যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন 20 রাকাত তারাবি পড়েছেন, বেতে সহ 23 রাকাত। এক নাম্বার সহিহ বুখারী 1129, এখান থেকে পাইলাম রসুল সাহাবাদেরকে 2 দিন বা 3 দিন তারাবি পড়াইছেন। 2 নাম্বার মুসলিম শরীফের 1665 পাইলাম রসুল বলেন তারাবি পড়ো পড়ো পড়ো, উৎসাহ দিলেন, বিদায় নিলেন। আবু বকর সিদ্দিকের জামানায় উৎসাহ। 3 নাম্বার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে। 4 নাম্বার হযরত ওমর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন। মা জা আফি কিয়ামি রমাদান শিরোনাম মুয়াত্তা মালিকের। এখানে ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা, তিনি বলেন কারান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিসালাসিন ওয়া 20 রাকাআ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা 23 রাকাত নামাজ আদায় করা শুরু করছেন। কয় রাকাত? 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। এখন আসেন, আমাদের ঝগড়া ছিল কয় রাকাত, তো একজনে কইছে 20, একজনে কয় 16, একজনে 12, একজনে কয় 4। এখন আলেম ছাড়া অন্যরা বলেন মূল নীতি কয়টা? কার সুন্নত ধরব? কার সুন্নত? নবীর সুন্নত আর সাহাবাদের। সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নত আর সাহাবাদের। নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি? পুরা মাস পাইছি না 2 বা 3 দিন? আচ্ছা, এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম। আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পাইছি না শুধু তারাবি পাইছি? ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি? এরপরে হযরত ওমরের জামানায় তারাবি 3 দিন পেয়েছি না পুরা মাস? এরপর হযরত ওমরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না 20 রাকাত? তাহলে এবার মিলান। মতভেদ লাগলে মূল নীতি দুইটা, নবীর সুন্নতে তারাবি পাই, সাহাবাদের সুন্নতে 20 রাকাত পাই। এই দুইটা পয়েন্ট আমি আলোচনা করব। এই দুইটা পয়েন্টের আলোচনায় আমি একটি হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব আল বাহরুর রায়েক শারহে কানজুদ দাকায়েক থেকে আলোচনা করব। 2 খণ্ড 72 পৃষ্ঠা, মাকতাবা শামিলাতে এটা আছে। আচ্ছা, ইয়াজিদ বিন হারুনের যে বিষয়টা, উনি এটা হচ্ছে ফিহি ইনকিতা, এই সনদে ইনকিতা আছে, বিচ্ছিন্নতা আছে। অর্থাৎ ইয়াজিদ বিন রুমান, ইয়াজিদ বিন হারুন থেকে একটি বর্ণনা আছে আরেকটা, সেটা আরেকদিন আলোচনা করব। তা আরিফ বিন হাবিব সাহেব হাফেজাহুল্লাহ তিনি যেটা বলেছেন যে ইয়াজিদ বিন রুমান তিনি বর্ণনা করেছেন ওমর বিন খাত্তাব হতে। কিন্তু এই ব্যাপারে সমস্ত আলিমুলামা একমত, যারা তা দিলে সমস্ত আলিমুলামা একমত যে ইয়াজিদ বিন হারুন রাহিমাহুল্লাহ তিনি ওমর বিন খাত্তাবের কাছ থেকে এইরকম কিছু শোনেননি। তিনি এখানে মাঝখানে কি আছে, ইনকিতা বা বিচ্ছিন্নতা আছে। সুতরাং সনদটা দুর্বল, জয়ীফ। এটা হানাফি মাযহাবের বড় আলেমরাও তারা এটা স্বীকার করেন এবং এটা যে জয়ীফ দুর্বল এটা আমার লিখিত বইতে বা অনুদিত বইতে এটা কিন্তু আলোচনা করা আছে। আমি আলোচনা দীর্ঘায়িত করতেছি না, হাদিসটা সহিহ নয়, জয়ীফ। 1 নম্বর কথা। 2 নম্বর পয়েন্ট, যেটা উনি প্রথমে বলেছেন যে তারাবি 8 রাকাত বা 20 রাকাত 16 রাকাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা বা কথা দ্বারা প্রমাণিত না। আর আরেকটা পয়েন্ট তিনি ভালো বলেছেন, আমি একমত, সেটা হচ্ছে যে সাহাবীদের সুন্নাহ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোনো বিষয় যদি মারফু হাদিস থেকে কোনো বিষয় যদি সমাধান পাওয়া না যায় তাহলে অবশ্যই সাহাবীদের সুন্নাহ ফলো করতে হবে। এবং এটা অবশ্যই একটি সহিহ আকীদা যে সাহাবীদের সুন্নাহ ফলো করতে হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে থাকবে তারাই কিন্তু হকের উপর থাকবে। এ ব্যাপারে একাধিক হাদিস আছে। এবার দেখেন, ইয়াজিদ বিন রুমানের হাদিসটা দুর্বল, জয়ীফ, মুনকাতে, সনদ বিচ্ছিন্ন, অর্থাৎ ওস্তাদ এবং ছাত্রের মাঝখানে গ্যাপ আছে। ছাত্র বলতেছে উনি আমার ওস্তাদ, কিন্তু ওস্তাদদের সাথে ছাত্রের দেখা হয়নি, কথাও হয়নি, অতএব এটা সনদ বিচ্ছিন্ন, মুনকাতে বলা হয়। 2 নাম্বার যেটা, সেটা আল বাহরুর রায়েক শারহে কানজুদ দাকায়েক এই কিতাবে বলা হয়েছে যে এটা হানাফি মাযহাবের বিখ্যাত একটি কিতাব। যে কোনো মাদ্রাসার ছাত্র যারা হানাফি মাযহাবে পড়েছেন, হানাফি মাযহাব ফলো করেন, আলেম ওলামা গবেষক, তারা কিন্তু কিতাবটার নাম শুনে বুঝতে পারবেন এবং খুবই উন্নত মানের একটি কিতাব। এই কিতাবে বলা আছে ওয়াকাদ সাবাতা, আর এটা প্রমাণিত হয়েছে, আন্না যালিকা কানা 11 রাকাআতান বিল উইতরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সালাতটা এটা ছিল বেতের সহ 11 রাকাত।
8 রাকাত তারাবি 3 রাকাত বেতের। আচ্ছা, কামা সাবাতা ফি সহিহাইনি মিন হাদিসি আয়েশাতা, যেমনটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহাইনে বুখারী এবং মুসলিমে বিদ্যমান হাদিস দ্বারা প্রমাণিত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11 রাকাত পড়েছেন তারাবি, এটা আয়েশার হাদিস থেকে প্রমাণিত। আর এই হাদিসটা কোথায় আছে? বুখারী এবং মুসলিমে। ফাইজান ইয়াকুনুল মাসনুনু আলা উসুলি মাশাইখিনা সামানিয়া, অতএব আমাদের মাশায়েখদের মানে হানাফি মাযহাবের বড় বড় আলেম যারা আমাদের মাশায়েখ আছে, ওস্তাদ আছেন, তাদের মূলনীতি অনুসারে কি প্রমাণিত হলো? প্রমাণিত হচ্ছে যে 8 রাকাত হচ্ছে সুন্নাহ, মিনহা ওয়াল মুস্তাহাব ইসনা আশারা, আর 11 রাকাত এটা পড়াটা কি মুস্তাহাব। এখানে আল বাহর রায় শাহরে কানজুদ দাকায়কে ইয়াজিদ বিন রুমানের হাদিসটা আনা হয়েছে এবং তিনি এটাকে জয়ীব সহি কিছু বলেননি, তিনি এটাকে গ্রহণ করেছেন, সহি হিসেবে গ্রহণ করেছেন এবং 20 রাকাত তারাবি তিনি সাব্যস্ত করেছেন, কিন্তু তিনি এটা স্বীকার করেছেন। আল বাহর রায় শাহরে কানজুদ দাকায়কের কিতাবের লেখক তিনি স্বীকার করেছেন যে 8 রাকাত সুন্নাহ, কারণ এটা বুখারী এবং মুসলিমে আছে আর আয়েশা থেকে এই হাদিসটা বর্ণিত। আর বাকি যে 12 রাকাত যেটা ইয়াজিদ বিন রুমান থেকে আসছে এটা হচ্ছে মুস্তাহাব। তো এখানে বোঝা গেল, এখানে আল বাহরুর রায়েক শাহরে কানজুদ দাকায়েকের বক্তব্যটা, এখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট পাইলাম। 1 নম্বর পয়েন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 8 রাকাত পড়েছেন, এটা বুখারী এবং মুসলিমের হাদিসে প্রমাণিত। আর এর বিপরীতে আরিফ বিন হাবিব সাহেব বললেন, দেখেন আমি কিন্তু হানাফি মাযহাবের কিতাব দিয়ে রেফারেন্স দিচ্ছি, আমি নাসিরুদ্দিন আলবানী আর ওই জুবাইর আলী জাই, ইরশাদুল হক আসারি, শাইখ বিন বাস, এই সমস্ত বড় বড় আলেমদের বক্তব্য দিয়ে কিন্তু আমি দিচ্ছি না, হানাফি মাযহাবের কিতাব এবং প্রসিদ্ধ কিতাব, একেবারে গ্রহণযোগ্য অত্যন্ত উল্লেখযোগ্য একটা কিতাব। তো 1 নম্বর পয়েন্ট, আরিফ বিন হাবিব সাহেব বলেছেন যে 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবির রাকাত সংখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত না। এর বিপরীতে হানাফি মাযহাবের কিতাব, আরও কিতাব আছে, আমি সংক্ষেপ করার জন্য বেশি কথা বলতেছি না, আল বাহরুর রায়েক শহরে কানজুদ দাকায়কে বলা আছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত সুন্নাহ প্রমাণিত এবং এটা হচ্ছে আলা উসুলি মাশাইখিনা, আমাদের যে মাশাইখ ওস্তাদদের উসুল মূলনীতি, এখানে আমাদের বলতে হানাফি মাযহাবের কথা বোঝানো হয়েছে, তাদের মতেও এটাই কি যে 8 রাকাত সুন্নাহ। কেন সুন্নাহ? কারণ আয়েশা বর্ণিত হাদিস আছে, আর এই হাদিসটা কোথায় আছে? বুখারী এবং মুসলিমে আছে। 2 নাম্বার, এই সহি হাদিস বুখারী মুসলিমের যে সহি হাদিস 8 রাকাত, এটার বিপরীতে গিয়ে আরিফ বিন হাবিব সাহেব তিনি কী করেছেন? ইয়াজিদ বিন রুমান রাহিমাহুল্লাহ থেকে জয়ীব দুর্বল সন্দেহ একটি বর্ণনা ওমর বিন খাত্তাবের নামে তিনি বর্ণনা করেছেন, যেটা মুয়াত্তা মালিকে আছে। ওইখানে আবার বলা আছে যে কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাবের জামানায় কিছু মানুষ 20 রাকাত পড়তে পারে ভাই, যে কোনো 20 রাকাত পড়তে পারে, কিন্তু ওমর বিন খাত্তাব নিজে 20 পড়েছেন, পড়তে বলেছেন, এটা কিন্তু এই হাদিসে উল্লেখ নাই। তাহলে আজকের আলোচনা আমি খুব সংক্ষেপ করতে 2টা পয়েন্ট মনে রাখবেন। আরিফ বিন হাবিব সাহেবের সাথে হানাফি মাযহাবের এই যে বড় আলেম আল বাহর রায়েকের লেখক, আল বাহর রায়েক যে কিতাবটা, এটার সাথে আরিফ বিন হাবিবের সাথে কথা টক্কর হয়ে গেল, 2 দিয়ে গেল। 2 নাম্বার, তিনি যেই হাদিসটা নিয়ে এসেছেন সেটা দুর্বল হাদিস, এটাকে কেউ সহি প্রমাণ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিব, কেউ সহি প্রমাণ করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। এখন জৈব হাদিস মানা যাবে কি যাবে না, এটার উপর আমার একটা ছোট্ট ভিডিও আছে, দেখে নেবেন। আর উম্মত গ্রহণ করলে সেটা গ্রহণযোগ্য হয়, এটার উপরও আলোচনা করবো ইনশাআল্লাহ। আপাতত এটুকু বলি, উম্মত গ্রহণ করলে জৈব হাদিস সহি হয়ে যায়, এটা যারা বলেছেন তারা কিন্তু এটা কখনো বলে নাই সহির বিপরীতে জৈবকে যদি উম্মত গ্রহণ করে তাহলে সেই জৈবটা গ্রহণযোগ্য হয়, এই কথা কোনো মুহাদ্দিস বলে নাই। অতএব ওই উসুল এনে লাভ নেই। 3 নম্বর পয়েন্ট, আমি আমাদের একটা বিষয় উল্লেখ করি, সেটা হচ্ছে যে আমার বক্তব্য সেটা হচ্ছে যে কেউ যে 20 রাকাত পড়ে, 16 পড়ে, 40 পড়ে, সুন্নাহ 8 রাকাত, নফল হিসেবে যে আরও বেশি পড়তে পারে। সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম সুবহা ফালইউতির বিওয়াহিদা, রাতে সালাত 2 রাকাত করে কেউ যদি মানে ফজরের আশঙ্কা হয়ে যায় তাহলে সে 1 রাকাত বেতের পর শেষ করে নেবে। তাহলে বোঝা গেল যে আপনি 2 রাকাত, 4, 8, 10, 12, 16 যত খুশি পড়তে পারেন, তাবিদের থেকে আমল পাওয়া যায়, আসার পাওয়া যায়। তবে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি বলতে হয় তাহলে বলতে হবে অবশ্যই 8 রাকাত সুন্নাহ। আর এটা সহিহ বুখারী মুসলিমে আছে। কে বলেছেন? হানাফি মাযহাবের ইমাম, বড় একজন ইমাম আল বাহরুর রায়েক শহরে কানজুদ দাকায়েক যে কিতাবটা, এই কিতাবে বলা আছে যে হ্যাঁ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 8 রাকাত সুন্নাহ। অতএব আজকের বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছে। ইনশাআল্লাহ আরিফ বিন হাবিব সাহেবের ব্যাপারে আপনাদের আরও কোনো ভিডিও যেগুলির জবাব আপনার প্রয়োজন মনে করেন, এগুলি আমাকে পাঠাবেন, আমি ইনশাআল্লাহ জবাব দিব।
অবশ্যই তার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এবং আপনারাও সম্মান শ্রদ্ধা রেখেই ওনাদের সাথে কথাবার্তা বলবেন, ওনাদেরকে উচ্চারণ করবেন, ওনাদেরকে উল্লেখ করবেন। আমাদেরকে ওনারা কী মনে করুক সমস্যা নেই, কিন্তু আমরা তাদেরকে দিনী ভাই মনে করি এবং আমরা মনে করি যে তারা এই বিষয়গুলিতে ভুল পথে আছেন, তাই আমরা তাদেরকে সঠিকটা জানার জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।